আসসালামু আলাইকুম। আপনারা যে এই বাগানটি দেখতে পাচ্ছেন, এই বাগানটিতে আমরা এই যে বেডগুলো করছি, এগুলো হচ্ছে সুন্দরভাবে করা হয়েছে। কারণ এটা হচ্ছে আমাদের নতুন বাগান। নতুন বাগানের কারণে এই জমিটা একবারে সমতল ছিল। সমতল থাকার কারণে যখন আকাশের বৃষ্টি হয়, এই বৃষ্টিগুলো কিন্তু মানে এই ড্রেন দিয়ে কিন্তু যেতে পারে না। সেই কারণে গাছের গোড়ায় পানিগুলো জমে থাকে, জমে থাকার কারণে গাছের শিকড়গুলো কিন্তু বৃদ্ধি হতে পারে না, গাছও বৃদ্ধি হতে পারে না। সেই কারণে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এইরকম ভাবে ড্রেনেজ ব্যবস্থা করছি। মানে দুই গাছের মাঝ বরাবর একবারে, মানে দেখেন, দুই গাছের মাঝ বরাবর একবারে ড্রেনটা করছি, যাতে এই ড্রেনের মাটিটা দুই গাছের একবারে মাঝ বরাবর রাখছি। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঝ বরাবর রাখছি আমরা, একবারে এই মাঝে দিছি, এই মাঝে এই মাটিগুলো দিছি, যাতে মানে গাছের গোড়া একটু উঁচু হয়, গাছের গোড়াটা একটু উঁচু হয়। উঁচু থাকার কারণে যখন আকাশের বৃষ্টি নামবে, বৃষ্টির পানিটা যেন এই ড্রেনে চলে যায়। আর ড্রেনটা একবারে চলে গেছে আমাদের ওই বড় বাগানে দিকে, বড় গাছগুলা, এই পানিটা একবারে ওই বাগান দিয়ে নেমে চলে যাবে। আর যদি একবারে সমতল থাকে, সমান থাকে, সমান থাকার কারণে এই ড্রেনটা যদি আমরা না করি, এটাকে আমরা বেড বলি, বেড করা, এই বেডটা যদি আমরা না করি, তাহলে দেখা যাবে আকাশের বৃষ্টির পানি মানে একবারে সমতল যদি হয়ে থাকে, তাহলে এই গাছের গোড়াতে মানে শিকড়টা বৃদ্ধি হতে পারবে না, গাছের গোড়ায় জমে থাকবে। সেই কারণে গাছ নষ্ট হয়ে যেতে পারে। এবং যখন সার দিব, তখন যদি এই পানিটা জমে থাকে, তাহলে গাছটা কিন্তু মারা যাবে। সেই কারণে এই ড্রেনেজ ব্যবস্থা করা, আপনারা যারা নতুন বাগান করছেন তারা এরকম ভাবে ড্রেন ব্যবস্থা করে দিবেন, যাতে আপনাদের বাগানটা ভালো থাকে এবং বাগান সুরক্ষা থাকে। আর বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে ঘাসগুলো বড় না হয়। কারণ আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনার বাগান থাকে, তাহলে বাগান গাছ সুস্থ থাকবে এবং ফলও ভালো হবে। সবাই ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন।